ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, দুটি F-35 বিমান ভূপাতিত, দেশ ছেড়ে পালিয়েছেন নেতানিয়াহু। গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে পূর্ণতা পাবে জুলাই বিপ্লব, মন্তব্য শামসুজ্জামান দুদু। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সিলেটের পাথর কোয়ারি আর লিজ দেয়া হবে না, জানালেন পরিবেশ উপদেষ্টা। গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ। এবং রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে ফিল্মি স্টাইলের নগদ এজেন্টের কোটি টাকা ছিনতাই, উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবং যুক্তরাজ্যে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনূস। সকাল 9:45 তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7:15 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা করেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার হাতে তুলে দেন ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও গতকাল বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জুলাই বিপ্লবের পূর্ণতা আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টি আয়োজিত নির্বাচন ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা সভায় শামসুজ্জামান দুদু আরও বলেন, প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক গণতান্ত্রিক আন্দোলনকে উচ্চ মাত্রায় নিয়ে গেছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। নির্বাচন ও জাতীয় ঐক্য নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জনতার অধিকার পার্টি। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জুলাই বিপ্লবের পূর্ণতা আসবে। গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। ফ্যাসিবাদের পতন হয়েছে এটা যেমন নিশ্চিত, গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক গণতান্ত্রিক আন্দোলনকে উচ্চমাত্রায় নিয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। লন্ডনের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সভা, এই মিটিং, এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে একটা উচ্চ মাত্রায় নিয়ে গেছে, এমন একটা স্তরে নিয়ে গেছে যেটি বাংলাদেশের স্বস্তি ফিরিয়ে এনেছে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের শক্তিকে উৎসাহিত করেছে। আলোচনা সভায় বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণহত্যাকারী কোনো দলকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টার একটা বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তিনি লন্ডনে বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি, তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। এটা একটা দ্বিচারিতা। এই গণহত্যাকারী কোনো দল রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। মতবিরোধ ভুলে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আনার আহ্বান জানান বক্তারা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেয়া হবে না বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেটের জাফলং এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় খনিজ সম্পদ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফাইজুল কবির খান বলেন, অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রাশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা অনিয়ম ও পরিবেশের জন্য হুমকি। এসব ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি।
পরে সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়ে বিক্ষোভ করে পাথর শ্রমিকরা। আমরা এগুলোকে প্রথম উঠাই, যদি ভারত থেকে যেটা পাথর আসে সেটা ওই যে রাস্তার ওই পাশে এখানে থাকবে, কিন্তু এখানে তো নদীর পাশে তো এখানে কোনো ক্রাশিং মেশিন থাকতে পারবে না, এগুলো আমরা উঠাই দেবো। সিলেটে নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের ডিস্ট্রিবিউটরের প্রতিনিধিদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সকাল 9টার দিকে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় এটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর ওই মাইক্রোবাস থেকে র্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীকে ধরার চেষ্টা করে। তখন ভুক্তভোগীরা দৌড় দিলে র্যাবের পোশাক পরা ব্যক্তিরাও পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে ভুক্তভোগীদের মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যায় তারা। ভুক্তভোগীরা জানান একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে টাকা ভর্তি ব্যাগসহ তাদের গাড়িতে তুলে দেয়। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাদের উত্তরার 17 নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়। ব্যাগে 1,08,44,000 টাকা ছিল বলেও জানান তারা। আইনশৃঙ্খলা বাহিনী জানায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, প্রকৃত ঘটনা অনুসন্ধানে কাজ চলছে। ঈদের লম্বা ছুটি শেষে জনস্রোত এখন রাজধানীমুখী। কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে যাত্রীদের ভিড়। অতিরিক্ত চাপ ও পথে পথে যাত্রী ওঠানামা করায় কিছু শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানান কমলাপুর স্টেশনের ম্যানেজার। বলেন, যাত্রী সেবা, নিরাপত্তা এবং কোভিড সচেতনতায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদের দীর্ঘ ছুটির পর ফিরতে শুরু করেছে রাজধানী ছেড়ে যাওয়া মানুষ। অতিরিক্ত যাত্রীর চাপ ও গরমের কারণে যাত্রায় ছিল না তেমন স্বস্তি। কুরবানিতে খুবই ভালো গেছে পরিবার পরিজনের সাথে, তো একটু মন খারাপ, চলে যেতে হচ্ছে। টিকিট হচ্ছে কালোবাজারিদের থেকে নিতে হচ্ছে, এটা একটা বড় প্রবলেম, যেহেতু বেশি দাম দিয়ে নিতে হয়। এসিতেও এবার অনেক ভিড় ছিল, এই তো। আর টিকিট তো কালোবাজারি ছাড়া পাওয়াই যায় না। ঈদ ছুটির মধ্যে দেশে কোভিড সংক্রমণ শুরু হয়েছে। এই বিষয়ে কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে চললেও বেশিরভাগ যাত্রী ব্যবহার করছে না মাস্ক। প্রচুর গ্যাঞ্জাম ছিল রাস্তায়, মানে ঢুকতে পারছিলাম না ট্রেনে। এখন আলহামদুলিল্লাহ প্রচুর ভিড় ছিল, আর এসি বগিতে এত মানুষ, এত ভিড়, পুরোটা জুড়েই মানুষ, ছাদে পর্যন্ত মানুষ। যেতে যতটা আনন্দ, ফিরতে ঠিক তার উল্টোটা। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, অতিরিক্ত যাত্রীর চাপ ও স্টেশন বিরতির কারণে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে। পথিমধ্যে যাত্রী ওঠানামার কারণে যে নির্ধারিত টাইম আমাদের থাকে তার চেয়ে একটু বেশি সময় লাগার কারণে বেশ কিছু ট্রেন সময়সূচির চেয়ে একটু বিলম্বে চলাচল করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং যাত্রী নিরাপত্তা সহ ছাদ ভ্রমণ বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় লোকজ ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরে পবিত্র ঈদুল আজহার ছুটির শেষ পর্যায়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন পরিবার পরিজন নিয়ে আসেন এই লোকশিল্প জাদুঘরে। শুক্রবার মোট 3,000 দর্শনার্থী এসেছেন বলে জানিয়েছেন জাদুঘরের নিরাপত্তা অফিসার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। জানা যায়, পবিত্র ঈদুল আজহার দিন থেকে শুক্রবার পর্যন্ত মোট প্রায় 25,000 দর্শনার্থী এসেছে এই লোকজ কারুশিল্প ফাউন্ডেশনে। এর মধ্যে 40 জন বিদেশি দর্শনার্থীও রয়েছেন। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খোলসি ইউনিয়নে যুব দলের আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফার জনসম্পৃক্ততার করণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 5টায় খোলসি ইউনিয়ন যুব দলের আয়োজনে বিষ্ণুপুর ঘুতু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। যুবদল নেতা এই অনুষ্ঠান সঞ্চালনা করেন KM আবদুল্লাহ। এই উঠান বৈঠক সভাপতিত্ব করেন খোলসি ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পিন্টু প্রধান।
উঠান বৈঠকের প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন মানিকগঞ্জ জেলা যুব দলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম, সদস্য সচিব, দৌলতপুর উপজেলা যুব দল। দীর্ঘ প্রতীক্ষার পরে মালয়েশিয়া যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মারুফ শিকদার দেশে ফিরেছেন। গুলশান থানা যুব দলের সভাপতির নেতৃত্বে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় মোহাম্মদ মারুফ শিকদারকে। এ সময় মারুফ শিকদার বলেন, দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের নির্যাতনের কারণে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে দেশের কল্যাণে কাজ করে যাবেন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, 2টি F-35 বিমান ভূপাতিত, দেশ ছেড়ে পালিয়েছেন নেতানিয়াহু। গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে পূর্ণতা পাবে জুলাই বিপ্লব, মন্তব্য শামসুজ্জামান দুদু। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সিলেটের পাথর কোয়ারি আর লিজ দেয়া হবে না, জানালেন পরিবেশ উপদেষ্টা। গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ। এবং রাজধানীর উত্তরে র্যাব পরিচয়ে ফিল্মি স্টাইলে নগদ এজেন্টের কোটি টাকা ছিনতাই, উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।